সৃজিত মুখোপাধ্যায় বাংলাদেশের মিথিলাকে বিয়ে করেছিল, তাহলে সেই বিয়ে তাহলে এখন কি হলো? কারণ এখানে খবর একটা দেখলাম যে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি সুস্মিতা চট্টোপাধ্যায়, যে চেঙ্গিসের নায়িকা জিদ্দার, এবং প্রেম টেম বলে একটা সিনেমা থেকে সে উত্থান হয়েছিল তার টলিউডে, তার সঙ্গে নাকি প্রেম ছিল। যদিও এটা কতটা সত্যি জানি না, তবে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতার অনেক দিন ধরেই মানে একসাথে পার্টিতে যাওয়া আসা এগুলো চলছিল, একসাথে তাদেরকে দেখা যেত বারবার। তো সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এর আগেও একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে, তার মধ্যে স্বস্তিকাও আছেন। মাসখানেক আগে টলিপাড়ায় কান পাতলে শোনা যেত সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতা চট্টোপাধ্যায় নাকি প্রেম করছেন। কদিন আগে আচমকাই ভ্যালেন্টাইন্স ডের দিনকে নিজেকে সিঙ্গেল বললেন লৌহ গৌরাঙ্গ খ্যাত নায়িকা। এবারে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানালেন এখন আর কথা হয় না সৃজিতের সঙ্গে। একসময় টলিপাড়ায় কান পাতলে শোনা যেত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন টলিপাড়ার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যদিও দুজনে সেই গুঞ্জন নাকি নাকচ করে দিয়েছেন। যেভাবে তারা পার্টিতে অ্যাওয়ার্ডস শো ফাংশনে একসাথে পৌঁছাতেন, একসঙ্গে একে অপরের মধ্যেই মগ্ন থাকতেন, তাতে প্রেম নিয়ে কথা মানতে চাইতেন না কেউই। আপাতত বাংলাদেশের একটি প্রজেক্টে পরিচালক মেহেদি হাসান হৃদয়ে রাক্ষস ছবির নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়, সেই ছবিটাতে আছে সিয়াম আহমেদ। আর হ্যাঁ, সৃজিত মুখোপাধ্যায় বিয়ে করেছেন বাংলাদেশের মিথিলাকে। যদিও তাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে এখনও দ্বন্দ্ব আছে, কারণ বহু মাস হয়ে গেলেও ভারতে মিথিলা আসেন না কলকাতায়। আর সম্পর্কে সমীকরণে যে বদল এসেছে তা বুঝতে সমস্যাও হয় না। তাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই সৃজিতকে নিয়ে প্রশ্ন আসে সুস্মিতার কাছে যে কালের কণ্ঠ বলে একটা আছে, ম্যাগাজিন আছে, ওখানে মানে চ্যানেল আছে, ওখানে ভারতীয় সেই মানে এই সুস্মিতা চট্টোপাধ্যায় বলেন যে সিনেমার প্রমোশনের সময় অনেক জায়গায় যাওয়া হয়েছিল, সেই কারণেই রিউমার্স হয়, বাট এখন ওর সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই। ইটস গুড, ইটস ফাইন, উনিও ব্যস্ত, আমিও ব্যস্ত। আর ওই রিউমার্সগুলো প্রমোশন যখন করতে গেছিলাম সিনেমায় তখন হয়েছিল। উনি ভীষণ ভালো পরিচালক, খুব গুণী মানুষ। নায়িকার কথায় অভিমানের আভাস পাচ্ছেন কেউ। 2025 সালের মাঝামাঝি সময় থেকে টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় এর মধ্যকার নিবিড় বন্ধুত্ব, চর্চিত সম্পর্ক বিনোদন পাড়ায় আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল। খবর লৌহ গৌরাঙ্গের নামরে ছবি শুটিংয়ের সময় থেকেই নাকি তাদের ঘনিষ্ঠতা বাড়ে। সমুদ্র তট থেকে দুজনের একটি ছবি ভাইরাল হওয়া রীতিমতো পালে হাওয়া লেগেছিল। শোনা যায় এই সম্পর্ক নিয়ে সুস্মিতার পরিবারেও নাকি বেশ জলঘোলা হয়েছিল। বয়সে বড় বিবাহিত পরিচালকের সঙ্গে মেয়ের সম্পর্ক মানতে পারেননি সুস্মিতার বাড়ির লোকেরা। এদিকে ভ্যালেন্টাইন্স ডের দিনকে সুস্মিতা বলেছিলেন ভ্যালেন্টাইন্স ডে তার কোনো পরিকল্পনা নেই, আসলে কোনো ভ্যালেন্টাইন্স তো নেই আমরা, মানে বুঝতে পারছো কি বলছি, পুরোপুরি সিঙ্গেল আমি, আর ভ্যালেন্টাইনও খুঁজে পাচ্ছি না, আমি পেলে মন্দ হয় না, তবে বিশেষ খুঁজছি না, এই কাজের মধ্যে দিয়েই কাটছে, বিকালে সময় পেলে একটু বন্ধুদের সঙ্গে দেখা করব। একটা কথা বলি, এই যে নায়িকারা বা মেয়েরা যে কোনো পরিচালকের সঙ্গে মানে খুব সহজেই তারা কোনো না কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। মানে সম্পর্ক, প্রেম, এগুলো কি এতই ঠুনকো যে কারো প্রেমে পড়ে যাবে বা কাজ করতে গিয়ে এই যে প্রেমে পড়া যায়, এটা কি সত্যি? তোমরা সেটা আমাকে জানাও। আর সৃজিত মুখোপাধ্যায় যখন মিথিলের সঙ্গে এত ঘটা করে বিয়ে করলো, তাহলে সেই সম্পর্কের কী হলো? সেলিব্রিটিরা যখন একসাথে থাকতেই পারবে না, তাহলে তারা বিয়ে করে কেন? যদিও সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে কথা বলাটাও তেমন উচিত নয়। তবুও যখন পাবলিক ফিগার, তাদের থেকে কিছু শেখার থাকে, মানে তারা একটা অনুপ্রেরণা মানুষ, তো তাদেরও কিছু দায়িত্ব জ্ঞান থাকা উচিত। তো কারণ রণবীর সিং যখন ধুরন্ধর সিনেমার এত সাকসেস পাচ্ছেন, তখন কিন্তু উনি কান্তারা সিনেমার একটা দৃশ্যকে, দৈব নৃত্যকে নকল করেছিলেন, সেটা নিয়ে কিন্তু উনি এখনও কেস খাচ্ছেন। যদিও তিনি বারবার বলছেন যে এটা আমার উদ্দেশ্য ছিল না, তবুও তাকে কোর্ট পর্যন্ত বলছে যে সে তো একটা অনুপ্রেরণা
মানুষ, মানে তাকে দেখে সবাই অনুপ্রেরণা পায়, তার তো একটা দায়িত্ব জ্ঞান থাকা উচিত। তাকে যখন এমন কথা শুনতে হয়, তাহলে এদের কি দায়বদ্ধতা থাকা উচিত নয়? সেটা যে কোনো কাজে, সেটা সেলিব্রিটির এই যে রন্ধে রন্ধে রাজনীতিতে যোগদান করছে, এটাও তাদের কিন্তু একটা দায়বদ্ধতা থাকা দরকার, যে আমরা যাদের জন্য সেলিব্রিটি হলাম, যাদের টাকায়, যাদের বিশ্বাস ভালোবাসার উপর, তাহলে তাদেরকে আমরা ঠকাতে পারি না, তাই না? আর এই সেলিব্রিটিদের একে অপরের সঙ্গে মানে সম্পর্ক হয়ে যাচ্ছে, এটা দেখে মানুষ কি শিখবে? এই যে এত ঘটা করে তারা বলে যে আমাদের সিনেমা দেখো, বাংলা সিনেমার পাশে দাঁড়াও, জোর করে তারা কোথাও একটা গিয়ে এক্সপেরিমেন্ট করছে, সেই সিনেমা আমাদেরকে দেখতেই হবে। তাহলে তাদের যদি কিছু কিছু জায়গায় ব্যক্তিগত জিনিসগুলো ঠিক না থাকে, তাহলে তাদের সিনেমা দেখতে মন চাইবে? কখনোই চাইবে না। আর সৃজিত মুখোপাধ্যায়কে যখন আমি একটা কমেন্ট করেছিলাম, বলেছিলাম যে আপনি ভালো সিনেমা বানান দশম অবতারের সময়, তখন আমার কমেন্টটা তার সহ্যই হয়নি। সো এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাও। এই যে সেলিব্রিটিদের এর তার সাথে প্রেম হয়ে যায়, তারপরে সম্পর্ক আবার ভাঙে, আবার গড়ে, আবার বিয়ে হয়, আবার ডিভোর্স হয়, এটা তোমরা কি চোখে দেখছো? এটা কি আর নায়িকাদেরও কি দায়বদ্ধতা থাকা উচিত নয়? এই যে নায়িকারা ইচ্ছা করেই কোনো প্রযোজক বা পরিচালকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, সেটা দুদিনের হোক বা আজীবনের হোক, কারণ তাদের মাথায় থাকে তারা সেই পরিচালকের সঙ্গে যদি সম্পর্ক করতে পারে বা সেই প্রযোজকের সাথে যদি সম্পর্ক করতে পারে, তাহলে তারা ভালো ভালো কাজ পাবে, ভালো ভালো সিনেমার অফার পাবে। যদিও এই কথাটা আমি বলতে চাই না, অনেকেই কিন্তু এই জিনিসটা বলে, সমাজ মাধ্যমে অনেক জায়গায় আমি লেখালেখি দেখেছি, হয়তো আমি প্রমাণ দিতে পারবো না এই মুহূর্তে। অনেকেই বলে যে মানে অনেকেই ভালো ভালো চরিত্রের প্রলোভনে প্রযোজকদের বা পরিচালকদের সাথে শুয়ে পড়ে, বা পরিচালক প্রযোজকরা নাকি ফোর্স করে, বা এরকম বিভিন্ন জায়গায় পরিচালক প্রযোজকদের নামে অ্যালিগেশন আছে, কোর্টে মামলা পর্যন্ত গড়িয়ে যায়। কিন্তু নায়িকাদেরও কোথাও গিয়ে দায়বদ্ধতা থাকা উচিত, যে আমি যদি নিজেকে সর্বস্ব বিকিয়ে দিই, তাহলে আমার থাকবে এটা কি? তাই না? কারণ আমাদের এই খবর ভাইরাল হয়ে যাবে, আমাদের থেকে মানুষ শিখবে কি? এই দায়বদ্ধতাটা থাকা উচিত। যদিও এই যে শুয়ে পড়া ব্যাপার, এগুলো বললাম, এগুলো আমি কখনোই এই যে সৃজিত মুখোপাধ্যায়, সুচিন্তা চট্টোপাধ্যায়কে নিয়ে বলিনি। এটা নিয়ে আমি তাদেরকে, কেননা এটা আমি আমি শুধু বলছি প্রেমের সম্পর্ক, মানুষের একটা দায়বদ্ধতা থাকা উচিত। তো এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া, অথবা চিনকে বাবু 2531, সেখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তবে এটুকুই বলবো, সব কিছু ঝেড়ে ফেলে বাংলা সিনেমার উন্নতির কথা ভাবো তোমরা।